मेरे माया मीना सपने देखे रहमे तरनूर माया मीना सपने देखे रहमे तरनूर তিনি হলেন মোদের নবী তিনি হলেন মোদের নবী সৃষ্টিকুলার মূল নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা মুহাম্মদে আল্লাহ সম্মানিত মহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমার প্রাণপ্রিয়
বড় ভাই হাফিজ মৌলানা নিজামুদ্দিন সাহেব দামাত বরকাতুহু খতিব অত্র জামিয়া মসজিদের, আমার পূর্বে যারা এত অঞ্চলের সুনামধন্য বক্তারা বক্তব্য দিয়ে গিয়েছেন, আমার পরবর্তীতে যারা আসবেন ইনশাআল্লাহ আজিজ প্রত্যেকের কাছ থেকে আপনারা কোরআন এবং হাদিস থেকে সুন্দর সুন্দর আলোচনা শুনবেন। আমরা সকলে বলি ইনশাআল্লাহ। আমি প্রথমে খুব বেশি করে ধন্যবাদ, আমার কৃতজ্ঞতা প্রকাশ করি আমার বন্ধু তথা ভাই যারা জমিরুদ্দিন সাহেব খুব বেশি চেষ্টা প্রচেষ্টা চালিয়ে এখানের মধ্যে আপনাদের সহযোগিতা নিয়ে, ইমাম সাহেব তথা আজকের সভাপতি মহতরমের সহযোগিতা নিয়ে আমাকে একটি সুযোগ দিয়েছেন আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিস থেকে সামান্য আলোচনা তুলে ধরার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন নেক হায়াত দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। যদি আমার অপারেটর ভাই আসেন তাহলে আমি অনুরোধ জানাচ্ছি ট্রেলারটি দিয়ে দেন। আমি কথা বলার 2-3 সেকেন্ড পর্যন্ত আপনার বক্সের মধ্যে আমার সাউন্ডটা থাকতে হবে, কারণ হলো নতুন আলী সামান্য আলোচনা চলতেছে প্রতিদিন, এর জন্য যদি বক্সটা ভালো হয়, বা অপারেটিং যদি ভালো করে হয়, তাইলে নিজের শারীরিক সুস্থতা বজায় থাকে, আলোচনা করতে ভালো লাগে। তো চলেন দেরি না করে আজকে আমরা we will discuss about the prostration. আমরা সামান্য আলোচনা করব সিজদা সম্পর্কে। সিজদার মধ্যে কি মাহাত্ম্য রয়েছে, সিজদার মধ্যে কি মজা রয়েছে, সিজদার মধ্যে কি মহব্বত, সিজদার মধ্যে কি সায়েন্টিফিক্যালি অ্যানালাইসিস মেথড রয়েছে, এইগুলো সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। সকলে বলি ইনশাআল্লাহ। আমি সবসময় জায়গার মধ্যে যাওয়ার সময় ছোট একটা ডায়েরি নিয়ে নেই, কারণ হলো এইরকম একটা মহফিল তৈরি করা হয় খুব মেহনত মশক্কত করে। এইরকম মহফিলের মধ্যে উঠে যদি বক্তারা কিসসা কাহিনী দিয়ে আপনাদের টাইম হাসি ঠাট্টা করে নষ্ট করেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে কি হবে না ভাইরা? তো আপনারা খুব বেশি খেয়াল রাখবেন। আমি আপনাদের আজকে লিফলেট পড়েছি, খুব মূল্যবান আলিম ওলামাদেরকে আপনারা দাওয়াত দিয়েছেন, যাদের মধ্যে সামান্য পরিমাণ হাসি ঠাট্টা নেই। তো কিছুগুলো হাসি ঠাট্টা আছে, সুন্নাত মুস্তাহাব, এগুলো করতে হবে। অপব্যবহার বা অন্যান্য ধর্মাবলম্বী মানুষেরা আমাদের হাসি ঠাট্টা দেখে যদি আমাদেরকে ব্যঙ্গ করেন, এই হাসি ঠাট্টার দরকার নাই। অতিরিক্ত হাসি ঠাট্টা করলে মানুষের দিল মুর্দা হইয়া যায়, মানুষ জাহান্নামী হইয়া যায়। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শরীফ থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও আমার বন্ধু প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপরে যে কিতাব কালামুল্লাহ শরীফ নাযিল করেছি, এই কালামুল্লাহ শরীফ বেশি বেশি করে পাঠ করবেন, তিলাওয়াত করবেন। আপনার উম্মতদেরকে বলবেন তারা যেন বেশি বেশি করে কোরআন শরীফ তিলাওয়াত করে। এই আয়াতের সঙ্গে দ্বিতীয় পর্যায়ে রব্বুল আলামিন বললেন, ওয়া আকিমিস সালাত, আপনাদেরকে বলবেন নামাজটা কায়েম করার জন্য। আমি প্রথমেই বলেছি আপনাদের সম্মুখে আজকে আমরা আলোচনা করব সামান্য নামাজ সম্পর্কে। আপনি জানেন প্রিয় ভাইরা, এই দুনিয়ার জমিনে নামাজি হলেন দুই প্রকার। নামাজি
দুই প্রকার, এক প্রকারের নামাজের নাম হলো নামাজের তালা, শুধুমাত্র পড়তে থাকে আর এক প্রকার নামাজের নাম হলো যারা নামাজটিকে বুঝিয়া আদায় করে কায়েম করে বলেন সুবহানাল্লাহ। নামাজ দুই প্রকার, খুব খেয়াল করবেন প্রিয় ভাইরা। শুধুমাত্র আল্লাহ রাসূলের ভালোবাসা নিয়ে আল্লাহকে খুশি করার জন্য আপনারা সবাই জায়গার মধ্যে বসেছেন, ঠিক কি না? তো যদিও আমি অতিরিক্ত কিসসা কাহিনী বলি না, আপনারা এইরকম ওয়ামাও করবেন না। মূল্যবান সময়কে বসেছি সামান্য কোরআন এবং হাদিসের ভিত্তিতে শিকার মতো জিনিস যদি শিখিয়া বাড়িতে যেতে পারি, যুবকদের এই ভালোবাসার দ্বারা যে মাহফিল তৈরি করেছে তাদের মাহফিল তৈরি করাটাও কাম্য হবে, ঠিক কিনা? এবং তাদের মনোভাবও পূর্ণ হবে। আর যদি আপনারা খুব সুর দিয়ে যদি ওয়াজ শুনেন আর আগামীকালকে সকালে যদি ইমাম সাহেব যদি জিজ্ঞাসা করেন আপনাদেরকে যে বলেন তো অমুক হুজুর কি বলে গিয়েছেন, আপনি যদি তখন কিছু বলতে পারেন না, আপনি যদি তখন বলেন না হুজুর তো খুব ভালো করে আলোচনা করেছেন, এমন সুর ছিল বাবা, মানুষকে থাক লাগিয়ে দিয়েছিলেন, তবে কি বলেছেন আমারও জানা নাই, হুজুরেরও জানা নাই, এরকম আমাদের কি ফায়দা হবে? ফায়দা হবে না। শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন ওয়া আকিমিস সালাত, নামাজকে আপনারা কায়েম করো। নামাজ কিভাবে কায়েম করব? নামাজকে পড়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন না, নামাজকে পড়ার কথা বলছেন না, নামাজকে কায়েম করার কথা বললেন। আপনি আমি নামাজকে কায়েম করতে হবে। ও মুসলমান ভাইরা, আপনি জানেননি নামাজের জন্য যখন সর্বপ্রথম আপনি আমি ওযু করি, ওযু করার সময় যতগুলা হাত পার মধ্যে পানি লাগাই, যতগুলা জলের পাত্র লাগাই, জলের ফুটা লাগাই, সমস্ত জলের একটা একটা করে ফুটার যে সমস্ত হিসাবগুলা ফেরেশতারা আল্লাহর দরবারে নিয়ে যায় আর আল্লাহকে বলেন রব্বুল আলামিন আপনার গুনাহগার বান্দা গুনাহ নিয়ে দুনিয়ার জমিনে মসজিদের পুষ্করিণীর মধ্যে ওযু করে ফেলেছে। ও আল্লাহ, আপনার বান্দা ওযু করেছে, তার জন্য কি নিয়ামত রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার ফেরেশতারা, আমার বান্দা ওযু করেছে কি যতগুলা ওযুর জন্য জল খরচ করেছে, যত ফুটা জল খরচ করেছে, প্রত্যেক জনের এক একটা বিন্দু বিন্দুর হিসাবগুলা আমি আল্লাহ দরবারে নিয়ে আসব। বলেন না সুবহানাল্লাহ। আপনার ওযু করে আমরা তো শুধু জানি ওযু করেছি আর ওযু যেগুলা জল খরচ হয়েছে সেগুলা ফেলে আমরা মসজিদের মধ্যে চলে গেলাম না। আপনি সেই মালিকের বান্দা যে মালিক আপনার ওযুকেই ভালোবাসেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় ফেরেশতারা আপনার ওযু যে জায়গার মধ্যে করেছেন ওই জায়গার মধ্যে ফেরেশতারা সঙ্গে সঙ্গে চলে আসেন, আসার পরে এক একটা ফোঁটার হিসাব করা ফেরেশতারা নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে যান আর আল্লাহকে বলেন রব্বুল আলামিন আপনার মায়ার বান্দা ওযু করতে গিয়ে 100,000 50,000 10,000 20,000 ওযুর ফুটা জলের ফুটা খরচ করেছে। রব্বুল আলামিন আপনার প্রতি এই মহব্বত ভালোবাসা দেখে একটা কুদরতির অন্তর মোবারক দিয়ে মুস্কি হাসি দেন। বলেন সুবহানাল্লাহ। আমি শুরুটা করতেছি, শুধু নামাজের কথা বলবো, শুনে আল্লাহ রাব্বুল আলামিন ফুর্তি করে আপনার ওযুর ফুটার খবর পাইয়া ফেরেশতাদেরকে বলেন ও ফেরেশতারা, তোমরা জানোনি আমার বান্দার ওযু করে ফেলেছে, ওযুর জলের খবর, কত ফুটা ওযুর মধ্যে জল খরচ করেছে, সেই ফুটাগুলোর খবর কেন আমি আমার দরবারে আনলাম? ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলেন রব্বুল আলামিন জানি না আপনি কেন ওযুর আপনার খবর আরশের মধ্যে নিয়ে আসলেন। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলেন ও ফেরেশতারা, আমার বান্দার টোটাল হিসাব বলো, কত ফুটা জল খরচ করেছে। ফেরেশতারা যখন বলেন অনুমানিক ওযু করার সময় এক শব্দে যদি ওযু
সুন্দর ফোঁটা জল দিয়ে হয়তো আপনি ওযু করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলেন, ও মায়ের ফেরেশতারা, আমার বান্দা যত হাজার জল খরচ করে ওযু করেছে, তার জিন্দেগীর নামায় আমল থেকে কত হাজার গুনাহকে মুছাইয়া ফেলেন। সুবহানাল্লাহ। এই তো ওযু হয়ে গেল। আমি ডিস্টার্ব হচ্ছি, আপনি যা করেন তাড়াতাড়ি করেন। তো চলেন, ওযু করে ফেললেন, যেই মাত্র ওযু করেছেন মালিক গুনাহগারের প্রতি খুশি হয়ে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে সঙ্গে সঙ্গে বলেন, ফেরেশতারা, তার যে আমলের হিসাব নিকাশের যে কপি ডায়েরি রয়েছে, ওই ডায়েরি থেকে যত হাজার ঘন্টা জলের খরচ করে ওযু করেছে, কত হাজার জলের ঘন্টার কারণে তোমরা তার গুনাহকে মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন ওযু করে ফেলল, ওযু করার পরে সুন্দর করে নামাজের মধ্যে গেল, যাওয়ার পরে ওই বান্দা আপনি নামাজের যাই, নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যাই, সেই সময় আপনি আমি একটা দোয়া পড়ি। বলেন তো বাবা, দোয়ার নাম কি? সুন্দর চিন্নি মজাত। এটা দোয়া নয়, এটার মধ্যে দুইটি মানা রয়েছে। মসজিদের মধ্যে আপনারা শুধু সামান্য ভাষায় বোঝার জন্য দোয়া বলা হয়, এটা দোয়া নয়, এটা হলো আল্লাহর সাথে একটা ওয়াদা করা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বান্দা যখন ওযু করার পরে জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল, দাঁড়ার পরে যখন ওই বান্দা বলল, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। ও আল্লাহ রাব্বুল আলামিন, আপনার সাথে ওয়াদা করতেছি, ইন্নী ওয়াজ্জাহতু, আমি আমার মনটিকে, আমি আমার দিলটিকে, আমি আমার অন্তরটিকে দুনিয়ার জমিনে যত খারাপ জিনিস রয়েছে, যত বদহাসলত রয়েছে, যত গুনাহের কাজ রয়েছে, প্রত্যেক গুনাহের কাজকে পিছনে পালাইয়া ও মালিক, আমি ওয়াদা করলাম, আমি ওগুলা ছেড়ে দিয়া আমি তোমার মুখা, তোমার দরবারের দিকে আমার অন্তরকে তুমি মালিকের মুখা করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়াদা করি আপনারা, এই যে কথা বলতেছি, যারা আপনারা অন্তরের অন্তঃস্থল থেকে শুনবেন, আপনারা বুঝছে নামাজ পড়তে বলা হয়ে যাবে ইনশাআল্লাহ। কেলাম দিও ইনা যাচ্ছি আল্লাহ জেনে বলা পড়ে যাবে। ইন্নিও যা তো করনি না নেই, এটা আপনার আমার কথা বড় না। স্পিডে পড়লাম, ট্রেনে পড়িয়া কি রয়েছে, কোন কারণে রয়েছে শুনে আরাম কি অর্থ। ইন্নি ওয়াজ্জাহতু অ্যানালাইসিস মেথড রিসার্চ এর কথা বলে দেয়। ডিসি অফিসের মধ্যে যখন আপনি আমি যাই, যাওয়ার পরে সঙ্গে সঙ্গে ডিসি সাহেবের রুমের মধ্যে মেহাই কামিল স্যার বলে ঢোকা যায় না। ডিসির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট থেকে আপনাকে সর্বপ্রথম অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, পারমিশন নিতে হবে, তারপরে ডিসি মহাশয়ের সাথে আপনি কথা বলতে পারবেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ যদি কোনো বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া ইন্নী ওয়াজ্জাহতু পড়ে দিল, পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর সাথে দেখা করার, সাক্ষাৎ করার একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে দেয়। সুবহানাল্লাহ। ওরকম দেখেন, যদি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আল্লাহ দান করেন, আপনার আমার সাথে দিদার দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল, দাঁড়ার পরে আল্লাহর বান্দা বলল, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতা মণ্ডলীকে বলেন, ও মায়ার ফেরেশতারা, আসমানের দরজাটি খুলে দিলাম, তোমরা সবাই তাকাইয়া দেখ, তাকাইয়া দেখ, আমার বান্দা সমুদ্র
সমস্ত জীবনের গুনাহকে পিছনে ফেলাইয়া দুনিয়ার জমিনের বড় বড় গুনার কাজকে পিছনে ফেলাইয়া আমার বান্দা ওয়াদা করতেছে যে আসমান আর জমিনকে এক করে বানিয়েছে তার প্রতি সে তার অন্তরকে ডালিয়া দিল, অন্তরকে তার প্রতি আগ্রহিয়া দিল। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা সঙ্গে সঙ্গে আল্লাহকে বলেন রব্বুল আলামিন, এই বান্দাটি ওয়াজ্জাহতু পড়ার কারণে আপনি এতটুকু খুশি হয়েছেন? আল্লাহ বলেন না রে ফেরেশতারা, শুধু এতটুকু খুশি হয়নি আমি, আমার যে বান্দা তার অন্তর দিয়ে ইন্নী ওয়াজ্জাহতু নামাজের জায়নামাজের মধ্যে দাঁড়াইয়া পড়ে নিয়েছে, সে তার ইন্নী ওয়াজ্জাহতুকে সম্পূর্ণ করার আগে আগে তার জীবনের तमाम গুনাহকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র ইন্নী ওয়াজ্জাহতু পড়েছে, আবু বাকি থাকলো কত কিছু, রুকুর মধ্যে তাসবিহ, সিজদার মধ্যে তাসবিহ, বসার মধ্যে তাসবিহ, আত্তাহিয়াতু, আল্লাহুম্মা ইন্নী ওয়া সালাতু, কত কিছু রয়েছে। যদি আপনি বুঝিয়া অন্তর নিয়ে পড়তে পারেন, নামাজের মধ্যে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আপনার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। একটা কথা বলি আপনাদের, রাজার বাড়ির মধ্যে যে ফকির ভিক্ষা করতে যায়, সেই ফকির রাজার বাড়ির থেকে কি খালি হাতে বের হয়? কথা বলেন জি, খালি হাতে বাইর হয় না। মহান মালিক, রাজাদের রাজা, মহারাজাদের মহারাজা মালিকের দরবারে আপনি আমি গোলাম গুনাহগার যখন গুনাহ নিয়ে দাঁড়াইয়া যায়, বলেন তো যদি নামাজটা নামাজের মতো হয়ে যায়, আর কি গুনাহ নিয়ে নামাজ থেকে বাইর হবো আপনি আমি? বলেন না সুবহানাল্লাহ। যেদিন দেখবেন প্রিয় ভাইরা, নামাজ থেকে বাইর হওয়ার পরে নামাজ আপনাকে গুনাহের কাজ হইতে বাধা প্রদান করে, নামাজ আপনাকে পরের বিপদ করতে, অন্যের সমালোচনা করতে আপনাকে বাধা দেয়, সেই দিন বুঝতে পারবেন আপনার নামাজ আপনার জন্য কাজ করতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে একজন ব্যক্তির পাঠিয়েছিলেন, তার নাম হলো হযরত হাকীম লুকমান। যারা ছিলেন পৃথিবীর মধ্যে বিরাট একজন মানুষ। নামাজের একটা সুন্দর কথা বলে দেই শুনেন। লুকমান হাকীম জীবনের মধ্যে শেষ পর্যায়ে যখন তার মওতের সময় চলে আসলো, লুকমান হাকীম তার ছেলে সন্তানদেরকে কাছের মধ্যে ডাকলেন। ডাকার পরে বললেন, বাবারা, এই দুনিয়া থেকে আমি চলে যাব, তোমাদেরকে সামান্য নসিহত করে দেই, তোমরা নামাজ পড়বা, রোজা রাখবা, অন্যের সমালোচনা থেকে বিরত থাকবা, ক্ষুধার্ত মানুষকে খানা প্রদান করবা। এমন সময় একটা ছেলে লুকমান হাকীমের দাঁড়াইয়া গেলেন, দাঁড়াইয়া বললেন, আব্বা, আপনি যত নসিহত করেছেন, নসিহত দিয়েছেন, সবগুলো নসিহত আমরা মেনে নিতে পারি, কিন্তু আব্বা, আপনি তো দুনিয়া থেকে চলে যাবেন। এই দুনিয়া থেকে যাওয়ার পরে আমাদের জন্য কিছু রেখে যান। দুনিয়ার মধ্যে থাকতে হবে, দুনিয়ার মধ্যে চলাফেরা করতে হবে। লুকমান হাকীম বললেন, বাবারে, আমি দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে অনেক জায়গা শাসন করিয়েছেন, আমি বড় মাপের একজন মানুষ ছিলাম, ও বাবা, কিন্তু আমার কাছে তোমাদেরকে দেওয়ার মতো অর্থ সম্পদ নাই, তোমাদেরকে দেওয়ার মতো আমার কাছে জায়গা জমিন নাই, কিন্তু আমি তোমাকে একটা জায়গার নাম বলে দিতে পারি। ওই জায়গার মধ্যে যদি তুমি যাও, আমার একটা বন্ধু ওই জায়গার মধ্যে থাকে, যদি তুমি ওই বন্ধুর কাছে চলে যাও, তাইলে ওই বন্ধুর কাছে আমি কিছুগুলো টাকা ঋণ আমার থেকে নিয়েছিল, ওই বন্ধু থেকে আমি ওই টাকাগুলো পাই। লুকমান হাকীম বললেন, ও বাবা, যদি তুমি ওই জায়গার মধ্যে যদি যেতে পারো, গিয়ে আমার যখন পরিচয় দিবা, আমার বন্ধু তোমাকে টাকা দিয়ে দিবে।
যদি তুমি বন্ধুর কাছে চলে যাও তাহলে আমার বন্ধু তোমাকে কিছুগুলা টাকা দিয়ে দেবে, আর ওই টাকা দিয়ে তুমি তোমার জীবন ধারণ করতে পারবে। কিন্তু বাবা ওই জায়গার মধ্যে যাওয়ার আগে তোমাকে কিছুগুলা শর্তাবলী দিয়ে দেয়। যখন তুমি ঘর থেকে বাইর হইবা 3-4 জায়গার মধ্যে তুমি অসুবিধার মধ্যে পড়বা, তুমি বড় বড় অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবা। ওই জায়গার মধ্যে তুমি যদি অ্যাক্সিডেন্ট গুলোকে যদি পিছনে বাড়াইয়া পিছনে অ্যাক্সিডেন্ট থেকে যদি তুমি রক্ষা পেতে চাও, তাহলে তুমি সঙ্গে সঙ্গে আমার বাবা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। আর যখন তুমি সালাতুল হাজতের নামাজ আদায় করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বড় ধরনের সমস্যা থেকে রক্ষা করবে। লোকমান হাকিমের ছেলে রেডি হয়ে গেলেন, বন্ধুর কাছে যাবেন, বাবার বন্ধুর কাছে ওই জায়গা থেকে দিয়ে টাকা আনবেন। লোকমান হাকিমের ছেলে রওনা দিলেন। ঘর থেকে বাইর হইয়া যাওয়ার সময় সর্বপ্রথম গিয়েও তিনি একটা অনেক লম্বা মরুভূমি দেখতে পেলেন, যে মরুভূমির মধ্যে কোনো ধরনের ছায়া নেই, গাছপালা নেই। লোকমান হাকিমের ছেলে অন্তরটা তৃষ্ণার্ত হয়ে গেল, হাঁটাহাঁটি করতে করতে রোদের মধ্যে তৃষ্ণার্ত হয়ে গেল। সঙ্গে সঙ্গে বাবার কথা স্মরণের মধ্যে আসলো। বাবা বলেছে আমি যখন অসুবিধার মধ্যে পড়ব, সঙ্গে সঙ্গে 2 রাকাত সালাতুল হাজত আদায় করে নিব। সঙ্গে সঙ্গে লোকমান হাকিমের ছেলে জায়নামাজ বিছাইলেন। জায়নামাজ বিছানোর পরে সুন্দর করে সালাতুল হাজত 2 রাকাত নামাজ আদায় করে নিলেন। নামাজ আদায় করার সঙ্গে সঙ্গে যখন তিনি বাম দিকে সালামটা ফিরাইলেন, বাম দিকে সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে নামাজ থেকে বাইর হইয়া গেলেন। বাইর হওয়ার পরে যখন ডান দিকে দেখলেন, সঙ্গে সঙ্গে দেখেন হঠাৎ করে আস্ত বড় মরুভূমির মধ্যে সুন্দর একটা ঝর্ণা দেখা যায়, যে ঝর্ণার মধ্যে পাথর রয়েছে। আর ওই পাথর বাইয়া বাইয়া ঠান্ডা ঠান্ডা জলের পাতলা ফোঁটা ফোঁটা পড়তেছে। আপনারা এখান বাপ্পারা আমি একটা জানিনা আমাদের খাইছি কিস্সা হইয়া না কিতাবটা বই আমি আপনাদের রেফারেন্স দিয়া যাই, কোন কিতাব কোন কিতাবের মধ্যে আপনারা হাত দিলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। লোকমান হাকিমের ছেলে ওই ঝর্ণার কিনারে গেলেন। যাওয়ার পরে সুন্দর করে জল পান করলেন। পান করার পরে আবার হাঁটাহাঁটি আরম্ভ করলেন। আরম্ভ করার সঙ্গে সঙ্গে কিছু দূর যাওয়ার পরে দেখলেন সুন্দর একটা মরুভূমির মধ্যে অস্ত বড় একটা বট গাছ দেখা যায়, যেটা ছায়া অনেক বড়, যেটা ছায়া অনেক বড়, চতুর্দিক পর্যন্ত বিস্তৃত রূপে আছে। লোকমান হাকিমের ছেলে ছায়ার নিচে গিয়ে সঙ্গে সঙ্গে শুইয়া গেলেন। কিন্তু শুইবার আগে বাবার কথা মনের মধ্যে পড়ে গেল। বাবা বলেছিলেন, বাবা তুমি মরুভূমির মধ্যে যখন জল পান করবা, জল পান করার পরে তুমি যখন ছায়াযুক্ত জায়গা দেখবা, ওই জায়গার মধ্যে তুমি আরাম করবা না, তুমি বিপদগ্রস্ত হতে পারো। কিন্তু যদি তুমি আরাম করতে চাও, সঙ্গে সঙ্গে 2 রাকাত সালাতুল হাজত করে নিবে, তারপরে তুমি আরাম করবে। লোকমান হাকিমের ছেলে 2 রাকাত সালাতুল হাজত পড়লেন। তারপরে সেই গাছের পিছনে একজন মানুষের জিকিরের আওয়াজ পেলেন, একজন বৃদ্ধ মানুষের জিকিরের আওয়াজ পেলেন। বৃদ্ধ মানুষ লোকমান হাকিমের ছেলের সম্মুখে আসলেন। আসার পরে বললেন, বাবা তুমি অনেক দূর থেকে এসেছো নাকি? লোকমান হাকিমের ছেলে বললেন, জি বাবা অনেক দূর থেকে এসেছি, আমি সামান্য বিশ্রাম নিতে চাই। সঙ্গে সঙ্গে এই ব্যক্তি বললেন, বৃদ্ধ ব্যক্তি, ও বাবা তুমি বিশ্রাম নিতে পারবে। কিন্তু লোকমান হাকিমের ছেলে বললেন, না আমার আপু বাড়ি থেকে আমি বাহির হওয়ার সময় বলেছেন গাছের ছায়ার নিচে বিশ্রাম নিব না। ও ভক্তমতি আমি বিশ্রাম নিতে পারি না। সঙ্গে সঙ্গে ভক্তমতি বললেন, বাবা তুমি বিশ্রাম নিয়ে নাও। বিশ্রাম নেওয়ার
সালাতুল হাজতের নামাজ আমার যুবক ভাইরা ঘরের মধ্যে আদায় করে, বিজনেসের মানুষ ঘরের মধ্যে সালাতুল হাজতের নামাজ 2 রাকাত আদায় করে যদি ঘরটাকে বাইর হইয়া যান, যত বড় বড় অ্যাক্সিডেন্ট আসবে, সমস্যা আসবে, বাধা আসবে, প্রত্যেক বাধাকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ফেরেশতা দ্বারা হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, বলতেছি আপনাদেরকে, নামাজের মধ্যে আপনি আমি দাঁড়িয়ে গেলেন, দাঁড়ার পরে নিয়ত যখন করলেন, নিয়ত করার সঙ্গে সঙ্গে আপনি আমি নিয়তটি করার জন্য কোথায় হাত নেই, নিয়ত করার জন্য হাত কোথায় নেই? সর্বপ্রথম এই জায়গার মধ্যে হাত নেই। আচ্ছা বাবা, বলেন তো আপনারা কোনদিন আমার হুজুরদেরকে কি আপনারা প্রশ্ন করেছিলেন, নামাজের মধ্যে আমরা তো এই জায়গার মধ্যে হাত না নিলেই হইতো, যে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন এই জায়গার মধ্যে হাত দেওয়ার জন্য? এর মধ্যে একটা মজা রয়েছে, মিথ্যা আলোচনা রয়েছে, শুনবেন? বলেন তো আপনারা, একটা বাচ্চা স্কুলের মধ্যে যাওয়ার পরে একদিন, 2 দিন, 3 দিন যখন সে ঘরের কাজ হোমওয়ার্ক দিতে পারে না, আর স্কুলের টিচার তাকে খুব বেশি করে গরম দেন কি দেন না, এরপরেও যদি দিতে পারেন না, ওই স্কুলের শিক্ষক বলেন তুমি যদি আগামী দিন আনতে পারো না তোমার যেগুলো হোমওয়ার্ক দিয়েছি তাইলে তোমাকে বেশ দিব। বলেন কি বলেন না? তৃতীয় তখন মাস্টার মশাই সেই আল্লাহর কোন বান্দা তার জীবনের তাওয়ার গুনাহ নিয়ে যখন 60 বছরের গুনাহ, 70 বছরের গুনাহ নিয়ে আল্লাহর বান্দা যখন নামাজের যায়, নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে যাওয়ার পরে বান্দা যখন আল্লাহু আকবার বলে সামনের জায়গার মধ্যে হাত দেয়, সঙ্গে সঙ্গে ফেরেশতাদের কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মায়ের ফেরেশতা, আসমানের দরজা খুলিয়ে দিলাম, তাকাইয়া দেখো না আমার বান্দা তার জীবনের গুনাহ নিয়ে, তার জীবনের মধ্যে অনেক গুনাহ করেছে, গুনাহ করতে করতে আমার বান্দা এক পর্যায়ে নামাজের মধ্যে দাঁড়াইয়া তার সামনের মধ্যে চলল। তার মানে হলো আমার বান্দা আমার সম্মুখে নিজেকে সারেন্ডার করে নিল, আত্মসমর্পণ করলো। ও ফেরেশতারে, আমার বান্দার যদি 100 বছরের গুনাহ থাকে, তাইলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা যখন আমার সম্মুখে কানের মধ্যে ধরে সারেন্ডার করে নিয়েছে, আমার বান্দাকে তোমরা সবাই সাক্ষী থাকো, আমার বান্দাকে আমি মালিক রব্বুল আলামিন তার জীবনের तमाम গুনাহকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমরা মসজিদে গেলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, খানা হাত নিয়া, খেনে নিয়া, কিভাবে নিয়া, কেন করতেছি? ইতমিনান, খুশু, খুদু, আরাম, ভালোবাসা, চেন, এগুলা নাই আমাদের নামাজের মধ্যে। এর জন্য আপনার আমার নামাজের মধ্যে মন বসে না। নামাজের মধ্যে মন বসাইতে হইলে সর্বপ্রথম আপনি বুঝতে হবে আমি নামাজ কেন, কিভাবে, এমনি এমনি কেন আমি পড়তেছি। যে হাদিস মুবারক আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি, বুখারী শরীফের বর্ণনা, ওয়ান্তুম কারিয়ানা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, Oh, the messenger of Allah, Muhammad sallallahu alayhi wa sallam, which action is dearest to Lord, dearest our Allah, কোন কাজটি সর্বোচ্চ মাত্রায় উত্তম, সর্বোচ্চ মাত্রায় ভালোবাসার, সবচাইতে পছন্দনীয় কোন কাজ আল্লাহর দরবারে, সঙ্গে
সঙ্গে সঙ্গে রাসূল আলামিনের হাবিব জবাবের মধ্যে দেন আসসালাতু আলা ওয়াক্তিহা। আমার উম্মতের মধ্যে যে উম্মত নামাজকে সুন্দর করে তার টাইমের মধ্যে পড়ে নিবে, আল্লাহর কাছে নামাজের চাইতে ভালোবাসার কোন বড় ধরনের আমল হইতে পারে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে নিয়ে একটা মাহফিলের মধ্যে বসে বসে সাহাবাদেরকে নিয়ে ওয়াজ করতেছিলেন। এমন সময় একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, একটা ওয়াজের মধ্যে আপনি বেশি বেশি করে বলেন কিয়ামতের কথা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিন কে আমাদের হিসাব কিতাব নেবেন? যে আল্লাহর প্রতিদিন নামাজ আদায় করি সেই আল্লাহ কি আমাদের বিচার করবেন? আল্লাহ রাসূল বললেন, সাহাবী, ঠিক বুঝতে পেরেছো, যে আল্লাহর তুমি ইবাদত করো ওই আল্লাহ কিয়ামতের দিন হিসাব কিতাব নেবেন সঙ্গে সঙ্গে। এই মায়ার সাহাবী বললেন, আলহামদুলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তাইলে এই আল্লাহ যদি কিয়ামতের দিন হিসাব নেন আমার ডর ভয় নাই। আল্লাহ রাসূল বললেন, কেন তোমার ডর ভয় নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আল্লাহর প্রতিদিন যে আল্লাহর গোলামি করি, যে আল্লাহর সাথে আমার অনেক দিনের পরিচয়, যে আল্লাহর সাথে অনেক দিনের বন্ধুত্ব, যে আল্লাহর সাথে অনেক দিনের আমার ভাগের খেলা, যদি আমার এই বন্ধু আমার হিসাব নেন আমার কোনো টেনশন নাই। কিয়ামতের দিন আমি নিজে দাঁড়াইয়া আল্লাহকে বলতে পারবো, মানে আমি তো তোমার সেই গোলাম যে গোলাম নামাজের সিজদার মধ্যে গিয়ে তোমার লগে আহ্বান করতাম। বলেন না সুবহানাল্লাহ। আমার সামনে দুই সাইডে সুবহানাল্লাহ বোঝা আর বাকিরা সুবহানাল্লাহ লাগে না নিতে হবে। আচ্ছা তাও হলে হকটা হক চাই আইসি মানকারী আপনাদের সম্মুখে আপনাদের সম্মুখে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বানাইয়া বানাইতে আশপাশ থেকে একটা কথা হচ্ছে হক চাই না হিকিমার মতো আমল